শুধু বেচু বেচু করলে হবে? কখনো কখনো তো টিনু সুন্দরীকে নিয়েও ভিডিও করতে হবে, কি তাই তো? তো আজকে টিনু সুন্দরী যে ব্লগটা দিয়েছে সেই ব্লগটা কালকে যতটা শ্যুট করেছিল আজকের এসে কিন্তু ও ব্লগটা এন্ড করেছে, কারণ সারাদিনের পরিশ্রম ক্লান্তির পর ওর ভিডিওটা শেষ করা হয়নি, তাই আজ সকালে শেষ করে ভিডিওটা আপলোড করেছে। যখন ও ভিডিওটা করছিল তখন অলরেডি 11:05 বাজে এবং টিনু মোটামুটি 11টার সময় ভিডিও দেয়, তো সেক্ষেত্রে 5 মিনিট লেট, মানে ভিডিওটা করতে তারপর দিতে ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, সেটা হতেই পারে, মানুষ প্রতিদিন এক টাইমে সব কিছু ডিসিপ্লিন ওয়াইজ করতে পারে না। তবে ইউটিউবের রুলসে যদি প্রতিনিয়ত ডিসিপ্লিন ওয়াইজ এক টাইমে ভিডিও দেওয়া যায় তাহলে তার রিচটা খুব ভালো হয় এবং সেটা ভিডিও যারা করে তাদের জন্য খুব হেল্পফুল হয়। আমি যে এত লেকচার মারছি, আমার কোনো ভিডিওর টাইমিং ঠিক থাকে না, কখনো সকালে দিই, কখনো বেলায় দিই, কখনো সারাদিন না সন্ধ্যের সময় দিই, তো এর জন্য একটু চ্যানেলে হ্যাম্পার হয়, কারণ ভিডিওর রিচটা সেইভাবে পৌঁছায় না। ঠিক আছে, মানে তুমি যেই ধরনেরই ভিডিও করো তার যে রিচটা পৌঁছবে তার জন্য তো ইউটিউবের অ্যালগোরিদমে সেই ব্যাপারটা যেতে হবে। তো তোমার যদি নিজেই হ্যাপাজার্টলি সব কিছু করো তাহলে ইউটিউব কি করে বুঝবে? কারণ ওটা তো সবটাই ম্যানুয়াল না, সবটাই তো মানে অ্যালগোরিদম যা ঠিক করে সেটাই। তো মেশিন তো তোমার প্রতিদিনের ব্যাপারটা দেখে তারপরে তোমাকে আর কি লোকের কাছে পৌঁছে দেবে। তো নিজের জন্যই আমার চ্যানেলে রিচ ডাউন এবং তার জন্যই আমার ভিডিওতে বেশি ভিউজ হয় না, এটা সত্যি। তো যাই হোক, সব জেনে যে ঘুমিয়ে থাকে তাকে তো আর কেউ জাগাতে পারে না। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি চেষ্টা করি দেওয়ার, কিন্তু আমি টাইম ম্যানেজ করে উঠতে পারি না, সময়টা ঠিকমতো মানে আমি ঠিকমতো কাট করতে পারি না, এবং বাড়ির অনেক কিছু কাজকর্ম থাকে বা অনুষ্ঠান এটা সেটা থাকে, তো সেগুলো করে ওঠা হয় তাই জন্য এরকম হয়। তো যাই হোক, তোমরা এরপরও আমাকে মানিয়ে গুছিয়ে নিয়েছো, এটা আমার খুব ভালো লাগে। এই যে তোমরা মানিয়ে গুছিয়ে আমার সঙ্গে চলছো, এটা অ্যাকচুয়ালি আমার পাওনা। আর এটা কি করে হয়? মানুষের ব্যবহার মানুষের পরিচয়, ঠিক আছে? আজকে তোমরা আমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছো, আমি তোমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি, এটা কিসের উপর বেস করে? আমার ভিডিও তথা আমার বিহেভিয়ার, ঠিক আছে? আমি ভিডিও কি করি তার সাথে অ্যাজ আ হিউম্যান বিং আমি বিহেভিয়ার কি করি লোকের সঙ্গে, এটাও কিন্তু বড় ব্যাপার। এবার এই বিহেভিয়ারের কথাটা কেন বলছি? হ্যাঁ, এটা আমি উদাহরণ দিয়ে আমাকে দিয়ে বোঝানোর চেষ্টা করলেও এটা অ্যাকচুয়ালি আমি টিনার জন্যই বলছি, কারণ টিনা ভিডিওতে লাস্ট পার্টে কি বলেছে? বলেছে যারা আমাকে অনেক দিন থেকে চেনে, যারা আমার সঙ্গে পূর্ব পরিচিত, তাদের সঙ্গে সম্পর্ক আমার আজকেরও আছে এবং তাদের কাছে আমি যথেষ্ট ভালো। হ্যাঁ, মানে তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে চেনে, বোঝে, জানে, এটাই বলতে চেয়েছে। একদম ঠিক কথা। একটা মানুষের ব্যবহার একটা মানুষের পরিচয় বহন করে। আর সব থেকে বড় কথা, দুদিনের যোগী তোমাকে এসে কি বললো সেটা ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি তুমি কি সেটা বোঝবার জন্য তোমার সঙ্গে মিশতে হবে কন্টিনিউ, এবং সেটা লং টার্ম বেসিস। তারপরে বোঝা যাবে তুমি অ্যাজ আ হিউম্যান বিং তুমি কি। তোমার সম্বন্ধে 2-4টে বাজে কথা লোক বলতেই পারে, তোমার সম্বন্ধে একটা ভাবমূর্তি অন্য লোক অন্যভাবে ক্রিয়েট করাতেই পারে, কিন্তু যখন তোমার সঙ্গে কেউ অরিজিনালি মিশবে তখন সে বুঝে যাবে যে তুমি কি নেচারে, তুমি কি রকম মেন্টালিটি পজেস করো। তো টিনু সুন্দরীকে আমি ভিডিওর ওপার থেকে দেখে যেটা বুঝেছি সেটা হচ্ছে, আর যাই হোক পায়ে পা তুলে ঝগড়া করার মহিলা ও নয়, এটা আমি বুঝেছি। আর একটা ব্যাপার আছে, সব কিছুতে সব সময় রিয়্যাক্ট ও করে না, ঠিক আছে? উগ্র স্বভাবের ও নয়, সফট সফট মানে নেচারের, কিন্তু ও এন্টারটেন করতে আর হতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, মজা করতে ভালোবাসে। তার এই নেচারের জন্য তাকে অনেকে নোংরা নোংরা কথা বলে, কিন্তু তারপরেও সে তার মতো করে মজা করে, কারণ ওটা ওর ইনবর্ন নেচার। ও মজা করতে ভালোবাসে, আনন্দ করতে ভালোবাসে, হাসি করতে ভালোবাসে, কখনো ওর নিজের দুঃখটা লোকের কাছে স্প্রেড করে না। ও সমস্ত সময় হাসি খুশি প্রাণবন্ত ঝকঝকে একটা মেয়ে, আর যার জন্যই সে ভালো বাসা কুড়িয়েছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে থেকে। যারা ওকে আগেও ভালোবাসতো তারা কিন্তু এখনও ওকে ভালোবাসে। এবং তোমরা দেখেছো যে আমাদের বেচুর দিদি পর্যন্ত ওকে কিন্তু সার্টিফিকেট দিয়েছে। তার মানেটা কি? যার দিদি তাকে না দিয়ে ওকে দিয়েছে,
ঠিক আছে। আর তারপরে কিছু ভিউয়ার্স তো ডেফিনেটলি ওর পুরনো আছে। হ্যাঁ, ওর কিছু কিছু ব্যবহার হয়তো মানে ভুল ডিসিশান, তার জন্য ব্যবহারটা ওরকম হয়ে গেছে, সেটা হয়তো সবার চোখে লেগেছে। ব্যবহার মানে আমাদের সাথে নয়, কিন্তু ওর নিজের যে ব্যাপারগুলো করেছে, তো সেখানে হয়তো ভুল ডিসিশন হয়েছে, সেটাই তো। মানুষ ভুল করবেই, ঠিক আছে। মানুষ ভুল করেছে মানে সে নেচার ওয়াইজ খারাপ, তার মনুষ্যত্ব খারাপ, তার মানে কি বলবো, ব্যবহার খারাপ, একদমই নয়। একটা মানুষ ভুল করতেই পারে, সেই ভুলের জন্য অনেক কিছু সার্কামস্ট্যান্স দায়ী, এটা আমরা ভুলে যাই, কিন্তু সেই মানুষটা কি তার সঙ্গে মিশলেই বোঝা যাবে। আর আপাত দৃষ্টিতে আমি টিনুর সঙ্গে হয়তো মিশিনি, কিন্তু টিনুকে ভিডিওর ওপার থেকে দেখে যেটুকুনি বুঝতে পেরেছি, সেটার ওর নেচারটা আমার যথেষ্ট পোলাইট মনে হয়েছে, আর যথেষ্ট ওর নম্র ভদ্র স্বভাবের, ঠিক আছে। আর ওই যে বললাম, বেশি মজা করতে ভালোবাসে, এন্টারটেন করতে ভালোবাসে, এবং কাজটাও কিন্তু কাজের মতোই কাজ করে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো রান্নার সময় ওরকম করে, এটার সময় ওটা করে, তার কারণ তাকে ভোঁতা করে রাখা হয়েছিল কিছু কিছু স্পেসিফিক জিনিসে, ওকে ব্লগিংয়ের দিকে বেশি মাথা ঘামাতে হতো। আর তারপরে একটা বাচ্চা ছিল। আপনারা বলুন তো, একটা 18 বছরের মেয়ে বিবাহিত জীবনে প্রবেশ করে সেখানে যদি সবসময় তার শাশুড়ি সমস্ত কিছুতে সবসময় থাকে, তাহলে সে কি করে সেই মানে কিছু করবে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, তারপরে তাকে ব্লগিংয়ের দিকে জোর দেওয়া হতো বলে সে রান্না ফান্না এগুলো করতে পারতো না, কেন, ক্যামেরাটা সে করতো, ঠিক আছে। তারপরে হচ্ছে সে কাটা বাটা এটা সেটা সমস্ত কিছু করতো, তাহলে তাকে স্পেসিফিক জিনিস থেকে বন্ধ করে রাখা হয়েছিল, না রান্নার দিকে দেওয়া হয়েছিল, না বাজারের দিকে দেওয়া হয়েছিল, আর না তাকে কোনো ব্যাংকিং সেক্টরে কাজ জমানো হেনা তেনা পয়সা গড়ি নাড়াচাড়ার ব্যাপারে তাকে রাখা হয়েছিল। তাহলে তাকে কাজ করানো হয়েছিল অ্যাজ এ জোগাড়ু, তাই জন্য সে সেটা জানে। ইট বয়েছেও কোনো এক সময়, ও ইট বয়েছে, এটাও তোমরা জানো। তাহলে বুঝতে পারছো, রজনীগন্ধার ফুল তুলেছে, তাহলে বুঝতে পেরেছো ওকে কিভাবে লেবোরিয়াস কাজে ইনভলভ করা হতো, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। টিনু সুন্দরীরা যার বাড়িতে গিয়েছিল, সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট একজন, যার সঙ্গে পূর্ব পরিচিত, যার কাছে টিনা মেকআপ করেছিল, এবং সব থেকে বড় কথা, তার সঙ্গে একটা সম্পর্ক ছিল, এবং সেখানে তার একটা ভিডিও হচ্ছে টিনা কমিউনিটি শেয়ার করেছিল, পরবর্তীকালে সেটাকে সরিয়ে দিয়েছিল, কারণ মেয়েটি অলরেডি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিল, কারণ তার কাছে অনেক রকম ভুলভাল কমেন্ট আসছিল, আর সবাই তো কন্ট্রোভার্সি নিতে পারে না, তার জন্য সে ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিল, এবং টিনাও তার কমিউনিটি থেকে সরিয়ে দিয়েছিল, কারণ যেভাবে নোংরাভাবে তাকে আক্রমণ করা হয়েছিল, সে বাধ্য হয়ে এটা করেছিল, কারণ ভয় পেয়ে গেছিল। সবাই সবার কথা সহ্য করতে পারে না, কারণ গন্ডারের চামড়া তো সবার নয়, কিন্তু তাদের যে রিলেশনটা ভালো ছিল, আজকের ডেটে কিন্তু তোমরা সেটা প্রমাণ পেলে। হতে পারে সে কমিউনিটি পোস্ট থেকে নামিয়ে দিয়েছে, হতে পারে সে ভিডিও প্রাইভেট করে দিয়েছে, কিন্তু রিলেশন তাদের খারাপ হয়নি, রিলেশন অ্যাজ ইট ইজ আছে। তাহলে সেটা কেন হয়েছিল? কারণ তাকে কথা শুনতে হচ্ছিল, আর কথা শুনতে হচ্ছিল বলেই টিনা তাকে কোনো রকম কথা আর শুনতে যাতে না হয়, তার জন্য এই ডিসিশনটা নিয়েছিল, যেটা আমরা দেখেছি সঙ্গীর ক্ষেত্রেও। সঙ্গী যখন বাড়িতে এসেছিল, তো সঙ্গী যখন গেল, তারপরে আস্তে করে ভিডিও করেছিল, পুরোটা তার সামনে করেনি, তার কারণ সঙ্গীও অনেক বেশি বাজে কমেন্টের সম্মুখীন হয়েছিল, কিন্তু অ্যাজ অন ডেট সঙ্গীর সঙ্গে কিন্তু টিনু সুন্দরীর যথেষ্ট ভালো রিলেশন আছে, ঠিক আছে। তারপরে যারা ভিউয়ার্স আছে, যারা টিনুর সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে, যোগাযোগ রেখেছে, তাদের সঙ্গেও টিনুর যথেষ্ট ভালো সম্পর্ক আছে, তার থেকে বোঝা যায় যে টিনু সুন্দরীর নেচারটা কীরকম, ঠিক আছে। আচ্ছা, এইবার এত দূরে যেটা দেখলাম হচ্ছে টিনু সুন্দরীর মা মানে পূর্ণিমা দেবীর ভিডিওতে, যে চন্দননগর যাচ্ছি, তো ওটা কি চন্দননগর কিনা জানি না, মানে ভদ্রমহিলার বাড়ি হয়তো চন্দননগর, অনেকটাই দূর তাহলে ওদের বাড়ি থেকে। তো সেখানে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল, আর এত দূর থেকে নিমন্ত্রণ করেছে, ও আর আসবে না, এটা কি হয়? তো এটাই বলেছে। তারপরে দেখলে অনেকেই টিনুর সঙ্গে সেলফি তুলছিল, একসাথে গ্রুপ ফটো তুলছিল, অনেক কিছু করছিল। দেখো, টিনাকে যারা ভিডিওর মধ্যে দেখে, তারা স্বাভাবিক সামনে থেকে দেখলে এটা তো মনেই হয় যে একটা সেলফি তুলি, একটা ফটো তুলি, এটা আমাদের নেচার। একটা বড় ব্লগার যদি সামনাসামনি দেখি, তাহলে মনে হয়, অনেকেই সেটা করে, তাই সবাই সেটা করছে। তো টিনুকে যেটা আমার ওভারঅল ভালো লেগেছে, সবার সঙ্গে বেশ মানিয়ে গুছিয়ে আনন্দ
আনন্দ করে ফুর্তি করে দিনটা কাটিয়েছে। আর এরকম সুন্দর ব্লগ দেখতে ভালো লাগে, কারণ যদি রান্না বাড়ি ঘর সংসার দেখতে অতটা ভালো লাগে না। এই যেদিনকে টিনা বাজারে গেল, রান্না করলো, এই রকম ব্লগ দেখতে কিন্তু ভালো লাগে, পুরো একটা সুন্দর প্রেজেন্টেশন। তেমনি আজকের যে ঘুরতে গেল, গিয়ে সেখানে সবার সঙ্গে মিললো, কথা বললো, হই হই করলো, তারপর ওখান থেকে কাকুর শ্বশুরবাড়ি গেল, সেখানে খাওয়া দাওয়া করলো। আজকে কিন্তু কাকুকে দেখিয়েছে, কাকিমাকেও দেখিয়েছে, সেগুলো ঘোরাঘুরি করলো, তারপরে বাড়ি এলো, তারপর বিরিয়ানি, তারপরে ওর বাবা, পুরো প্যাকেজ, ওভারঅল প্যাকেজ দেখেছি। আর এই ধরনের ভিডিও দেখতে আমি স্পেশালি খুব পছন্দ করি। আজ এই ব্লগিংটা সত্যি খুব সুন্দর হয়েছে। শুধু এক জায়গায় একটা প্রবলেম রয়েছে, যদিও বা সেই প্রবলেমটা ইগনোরেবল, তবু বলছি, সেটা হচ্ছে টিনু সুন্দরীর মাকে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে টিনু সুন্দরীর মা খুব একটা শাড়ি পরে না, এই কথাটা টিনু সুন্দরী নিজে বলেছে, একটা শাড়ি কেনার পর বলেছে। তো পুজো বাড়িতে নর্মালি আমরা কিরকম ড্রেস পরে যাই, নয় সালোয়ার কামিজ, কুর্তি, লেগিংস, আর নয় শাড়ি, এটা পরে যাই। এবার যেহেতু অনেকটা দূর শাড়ি পরে হয়তো কমফোর্টেবল ফিল নাও করতে পারে, অতটা উনি হয়তো ক্যারি করতে পারে না, হতে পারে সেটা, কারণ ওনাকে আমি শাড়ি পরতে দেখিনি। তো ঠিক আছে, শাড়ি পরছে না, ইটস ওকে, কিন্তু ওনার পরা উচিত ছিল কোনো চুড়িদার বা লেগিংস, কুর্তি, এই ধরনের জিনিস। এবার বলতে পারেন কেন বলছো তুমি ওই ড্রেসটা কি খারাপ? না, ওই ড্রেসটা খারাপ নয়, কিন্তু যে কোনো ড্রেস যে কোনো জায়গায় যায় না, মানায় না, পরের কথা যায় না। যেমন ধরো আমরা যদি এখন গোয়া বিচে ঘুরতে যাই, তো সেখানে একরকম ড্রেস আছে, আবার আমরা যদি আউট অফ স্টেশন কোথাও ঘুরতে যাই, সেখানে একরকম ড্রেস আছে, আবার বিয়ে বাড়ি বা পুজো বাড়ি, অন্নপ্রাশন, এগুলোর একটা ড্রেস আছে, আবার যদি আমরা কোনো বার্নিং ঘাট বা ওই ধরনের কোনো অনুষ্ঠানে, সেখানে একরকম ড্রেস আছে, ঠিক আছে? তো সমস্ত জায়গা হিসেবে ড্রেস পরা বাঞ্ছনীয়। সেই জায়গায় টিনু সুন্দরীর মাঝে জামাটা পরে গেছে, সেটা হচ্ছে ওই ওয়ান পিস, ওটা সুরাটেও আমরা দেখেছিলাম পরেছিল, ঘুরছিল, বেড়াচ্ছিল, ওটা ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ড্রেস, কিন্তু কোনো পুজো বাড়ি যাওয়ার জন্য পারফেক্ট ড্রেস নয়। তাই ওনার উচিত ছিল এই ড্রেসটা না পরে কোনো কুর্তি, লেগিংস বা সালোয়ার কামিজ পরে যাওয়া, এটা আমার মনে হয়। যদিও ড্রেসটা যে যার নিজের কমফোর্টের উপর নির্ভর করে, তবু আমার মনে হয় ওনার কাছে অন্য অনেক কুর্তি, এই হ্যান ত্যান আছে, তো সেই জায়গায় উনি সেটা না পরে এরকম একটা ড্রেস পরে চলে গেল। আর এটা সত্যি কথা দেখতে একটু অন্যরকম লাগবে, যেখানে মেয়ে পরে যাচ্ছে সালোয়ার কামিজ, আর সেখানে উনি যদি পরে যান ওরকম একটা ড্রেস, তাহলে একটু অড লুকিং লাগে। হ্যাঁ ঠিক আছে, মা হয়ে গেছে বলে কি তার কোনো স্বাধীনতা নেই, তার কোনো ইচ্ছা নেই, তার কিছু চাওয়া পাওয়া নেই? না, সব আছে, কিন্তু যেরকম পরিবেশে যে ড্রেসটা মানায় সেই ড্রেসটা পরা বাঞ্ছনীয়। আমি মা হয়ে গেছি মানে সবসময় ঘোমটা টেনে থাকবো, সেটাও যেমন নয়, তেমনি আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হবে। আমি মডার্ন হয়ে গেছি মানে আমি সব জায়গায় মডার্ন ড্রেস পরে ঘুরবো, এটাও ঠিক নয়। তাই পূর্ণিমাদির ওই ড্রেসটা ওখানে একেবারেই মানানসই নয়, খাপছাড়া লাগছিল। এইটাই একমাত্র আমার ওই ব্লগের মধ্যে একটু আলাদা লেগেছে। বাদবাকি ওভারঅল যদি ভিডিওটা দেখো তাহলে 10 on 10 পাওয়ার জায়গায় রয়েছে ব্লগিংটা। আর এটা তো টিনু সুন্দরীর কোনো প্রবলেম না, এটা টিনু সুন্দরীর মা এই জিনিসটা বোঝে না, ওনার কমন সেন্সের প্রচুর অভাব। ওনারা যে এই যে এত ঝাড় খায়, তার পিছনে রেজাল্টই এটা, মানে রিজনটাই এটা, যে ওনাদের প্রচুর কমন সেন্সের অভাব। ওনাদেরকে কমন সেন্স আনতে হবে। যে সোশ্যাল মিডিয়া আমরা প্ল্যাটফর্মে কাজ করছি, সেখানে আমাদের কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে। হতে পারে আমি টিনুর মা, কিন্তু তার মানেও আমার একটা ব্যক্তিত্ব আছে, আমার একটা ব্যক্তিগত জায়গা আছে, এবং সেই জায়গা থেকে আমাকে আমার অ্যাপ্রোচটা বুঝতে হবে, আমি কিভাবে ভিডিও করব, কিভাবে প্রেজেন্ট করব, এবং কিভাবে আমার লুকটাকে সেট করব। তো সেটা ওনার করা উচিত ছিল আমার মনে হয়। এটা আমার একান্তই ব্যক্তিগত মানে ভাবনা চিন্তা, এটার সঙ্গে সবার মিল নাও হতে পারে। এটা গেল। এবার হচ্ছে যেটা দেখলে যে টিনু সুন্দরী কাকুকে দেখালো, কাকিমাকে দেখালো, শ্বশুরবাড়িতে খাওয়া দেখালো, যেটা আগের বারে কাকুকে দেখায়নি, ঠিক আছে? আচ্ছা, এইবার তারপরে দেখলে বিরিয়ানি নিয়ে এসেছে, এবং তখন দেখলে কাকু, কাকিমা, তারপর একটি বোন, একটি ভাই, সবাই ওদের বাড়িতে বসে আছে, মানে ওদের যে আশেপাশের যে কাকু কাকিমারা তো বসে আছে, এবং তারা সব গল্প করছে, খাচ্ছে দাচ্ছে, যা বুঝলাম আর কি, সমস্ত কিছু করছে। তারপরে তারা চলে গেল, আর ওর বাবা এসেছিল, ওর বাবা আবার চলে গেল। ওর বাবাকে আবার টাকি যেতে হয়েছিল, কেন না ওর বাবার ডিউটিটাই এরকম, অন কল, মানে কল করলে ওনাকে যেতে হবে, ফোন আসলে ওনাকে যেতে হবে। তো উনি আবার গেছিলেন, তারপর আবার বাড়ি ফিরেছে। এখন দেখা যাচ্ছে যে শক্তিবাবু রেগুলার বেসিস বাড়িতে আসে, এবং বাড়িতে মানে সবার সঙ্গে বসে খায় দায়, আবার সকালবেলা চলে যায়, এরকম ওনার ডিউটিটা পড়েছে। তো হতে পারে এটা তো খুব ভালো জিনিস যে বাড়ি থেকেই সমস্ত সময় ডিউটি করেছে, তাহলে পরিবারের সঙ্গে থাকা যায়, যেটুকুনি থাকা যাক, হয়তো জার্নিটা বেশি হয়, কিন্তু পরিবারের সঙ্গে থাকার একটা মজাই আলাদা। তো সেটা খুব ভালো লেগেছে। আচ্ছা, তারপরে কি দেখলে,
যে টিনু সুন্দরীরা আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে। কেন না, এসে আর রান্না করতে ভালো লাগবে না, তাই জন্য একেবারে বিরিয়ানি খেতে ইচ্ছা করলো বলে একেবারে বিরিয়ানি নিয়ে এসেছে। তো বলি বিরিয়ানি করলে, বিরিয়ানি খেলে আর অন্য কিছু রান্না করার ব্যাপার হচ্ছে না, তাহলে পূর্ণিমাদির কাজটা কমে গেল, এটার জন্যই নিয়ে এসেছে। আচ্ছা, আর একটা জিনিস, যখন দেখলে মিষ্টি, তো ওগুলো সব বড়লোক মিষ্টি বললো আর কি টিনু সুন্দরী। হ্যাঁ, ওটা হচ্ছে ওই হাব, যেখানে সব ধরনের মিষ্টির দোকান এক জায়গায়। হ্যাঁ, এটা আমি হচ্ছে ইনসাইড আউটের ব্লগেও দেখেছি প্রচুর। তো ওরা ওখান থেকে মিষ্টি টিষ্টি কেনে। তো ওই মিষ্টির দোকানগুলো খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। আমি যদিও কোনোদিন যাইনি, জাস্ট ইউটিউবের মধ্যে দিয়েই দেখেছি। তো ওইখানে সমস্ত ধরনের মিষ্টির দোকানগুলো একসঙ্গে রয়েছে, যেটা যেটা যেখান থেকে নেবে আর কি। এই ধরনের মিষ্টি দোকান মানে একসাথে একই ছাদের তলায় সব ধরনের মিষ্টি পাওয়া যায়, এমন দোকান দেখতে বেশ ভালো লাগে। আর মিষ্টি, আমি হয়তো অত মিষ্টি খেতে ভালোবাসি না, কিন্তু মিষ্টি সুন্দর করে সাজানো দেখলে আমার কিনতে ইচ্ছা করে। আমি যেমনি নর্মালি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু মাছ খেতে ভালোবাসার থেকে কিনতে বেশি ভালোবাসি। যদি বাজারে গিয়ে সুন্দর সুন্দর মাছ, নিত্য নতুন মাছ দেখা যায়, খাবো কি আমি আদৌ রাখতে পারবো সেটা নয়, আমার লোভ হয় এবং মাছ কিনে নিয়ে চলে আসে। তেমনি মিষ্টির দোকানে একসঙ্গে এত তো কোয়ালিটি মিষ্টি দেখলে সেগুলো কিনতে আমার ইচ্ছে করে। এমন নয় যে এই মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু নিয়ে এসে একটু টুকটুক করে খাবো, এরকম ধরনের হয়। তো টিনু সুন্দরী নিজেদের জন্যও মিষ্টি এনেছে, আর ওখানেও নিয়ে গেছে, সবটা দেখলে। তো যাই হোক, ওভারঅল আমার খুব ভালো লাগলো ভিডিওটা, এটুকুনি বলার ছিল এই ভিডিওটা থেকে। টিনু সুন্দরী এভাবেই কাজ করে এগিয়ে যাক, আর এভাবেই সাপোর্ট পাক সবার থেকে, এবং এই ধরনের প্রমোশনাল শ্যুট ভিডিও পেয়ে যাক, যাতে ওর লাইফটা মানে আরও ভালো ও সারভাইভ করতে পারে। দুদিক দিয়ে প্রমোশনাল ভিডিও থেকেও ইনকাম হোক, ব্লগিং থেকেও ইনকাম হোক, ও নিজের পায়ে নিজে দাঁড়াক, এটাই আমার কাছে, সবার কাছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, আর অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি যে ভিডিও দেবো সেই ভিডিওর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর টিনার পাশে এইভাবে সবাই তোমরা স্ট্রং মেন্টালিটি নিয়ে থাকো, সুন্দর সুন্দর ব্লগ ও আমাদেরকে প্রেজেন্ট করুক, আর আমরা ওর মনোবল বাড়িয়ে যাই, এই কামনাই করি। টাটা।